And viewers and students, welcome to my YouTube channel Schooling and Preaching by অসিত সাধু। আজ এই বর্ষামুখ সকাল বেলায় আমি হাসতে হাসতে ইংলিশ গ্রামারের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। ভয়েস চেঞ্জ শুরু করেছি। ভয়েস চেঞ্জে 3-4টা পর্ব হয়েছে, 4-5টা পর্ব হয়েছে বোধহয়। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ আলোচনা করেছি, পাস্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ আলোচনা করেছি। এবার আজ আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ আলোচনা করব। তার আগে বলছি, প্লিজ আমাকে আই রিকোয়েস্ট ভেরি আর্নেস্টলি টু গিভ মি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আই স্পেশালি রিকোয়েস্ট দ্য YouTube channel's students to subscribe me. Voice and the change of voice. ভয়েস সম্পর্কে আলোচনা করেছি। ভয়েস ব্যাপারটা কি? প্রত্যেকটা টেন্সের ভয়েস চেঞ্জের আলাদা আলাদা নিয়ম আছে। মূল নিয়ম 4টা বলে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি। অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, প্যাসিভ ভয়েসের অবজেক্টকে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট করতে হয়, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসে অবজেক্ট করতে হয়। তার আগে একটা বাই লাগে। মূল ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হয়, বি ভার্বের ফর্ম ব্যবহার করতে হয়। বি ভার্বের প্রেজেন্ট টেন্সের 3টে রূপ, এম, ইজ, আর। পাস্ট টেন্সের 2টো রূপ, ওয়াচ, ওয়ার। এইবার আজ আমরা ফিউচার টেন্সে ঢুকব। ফিউচার টেন্সে কিন্তু বি ভার্ব নিজেই বসবে। এখানে বি ভার্বের এম, ইজ, আর বা ওয়াজ, ওয়ার এসবের কোনো ফাংশন নাই। বি ভার্ব এখানে নিজেই বসবে, অর্থাৎ এম, ইজ, আর এবং ওয়াজ, ওয়ার এগুলো হচ্ছে বি ভার্বের সার্ভেন্ট, অক্সিলিয়ারি ভার্ব। বি ভার্বকে হেল্প করে, হেল্পার। আমরা অনেক সময় হেল্পার রাখি, কিন্তু সব কাজ হেল্পারের দ্বারা হয় না। অনেক সময় মালিককে নিজে কাজ করতে হয়। সেরকম ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ সময় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বি ভার্ব নিজে বসে। এখানে বি ভার্বের কোনো অ্যাসিস্ট্যান্ট কাজে লাগে না। এবার আমরা ধরব, ধীরে ধীরে বুঝবে। অসুবিধা থাকলে, বুঝতে না পারলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি পরের দিন নাম উল্লেখ করে উত্তর দেব। আমি ভাত খাবো, এর অ্যাক্টিভ ভয়েসের ফর্ম হচ্ছে আই শ্যাল ইট রাইস। আমি টেন্স আলোচনা করেছি, তখন প্রত্যেকটা টেন্সের ফর্ম দেখিয়ে দিয়েছি, ডিসকাস করে দিয়েছি ক্লিয়ারলি। আমি ভাত খাবো, এখানে কি হবে? অ্যাক্টিভ ভয়েসটা কি হবে? আই শ্যাল ইট রাইস। আয়ের পরে শ্যাল হবে, আর আই সাবজেক্ট, শ্যাল, তারপরে মূল ভার্ব, তারপরে অবজেক্ট। আমি খাবো, আই শ্যাল ইট রাইস। আই শ্যাল ইট রাইস। আমরা ভাত খাবো, উই শ্যাল ইট রাইস। শ্যাল এবং উইলের মধ্যে চয়েস থাকবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয় একে। আগে বলেছি, আবার বলছি, আই এবং উইয়ের ক্ষেত্রে শ্যাল, আর অন্য সব ক্ষেত্রে উইল ব্যবহৃত হবে। আই এবং উইয়ের ক্ষেত্রে শ্যাল, আর বাকি সব ক্ষেত্রে উইল ব্যবহৃত হয়। বারবার বলে দিচ্ছি, নিয়মটা খুব সহজ। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল লাগে, আর সেকেন্ড এবং থার্ড পার্সনের ক্ষেত্রে উইল লাগে। আই শ্যাল ইট রাইস। তাহলে এখানে রাইসটা হলো অবজেক্ট। আমরা রাইসটাকে এদিকে টানবো। রাইস, রাইস, রাইসের পরে শ্যাল হবে না, উইল হবে। ও যে বলেছিস আই শ্যাল হয়, আয়ের পরে শ্যাল হয়। এখানে রাইস হলো, তাই শ্যালটা ব্যবহৃত হলো না, কারণ রাইস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। উইল হলো, শ্যালটা উইল হবে না সেটা নির্ভর করছে সাবজেক্টটার উপর। শ্যালটা উইল হতেও পারে, আবার শ্যালটা শ্যাল থেকে যেতে পারে। তাহলে রাইস, উইল, এবার বি বসবে। আগেই বলেছে বি মানে হয়, প্যাসিভ ভয়েস মানে হয়। বাংলা কথাটা হওয়া কথাটা ব্যবহৃত হয় বাংলা প্যাসিভে দেখি। যেমন আমার দ্বারা ভাত খাওয়া হয়, আমার দ্বারা তাকে সাহায্য করা হয়। এই বাংলায় যেহেতু হয় বলছি, তাই ইংরেজিতে বি লাগছে। তাহলে রাইস, উইল, বি। এবার ভার্ব আছে ইট, আই শ্যাল ইট, রাইস উইল বি ইটেন, ইটের থার্ড ফর্ম ইটেন। এবারে বাই, এবারে ওইদিকে আই আছে,
বাই মি। আইটা এদিকে এলে মি হয়ে যায়। তাহলে রাইস, আই শ্যাল ইট রাইস এর প্যাসিভ ভয়েস হচ্ছে রাইস উইল বি ইটেন বাই মি। উই শ্যাল ইট রাইস, এটাও সেরকম, রাইস উইল বি ইটেন বাই মি। রাইস উইল বি ইটেন বাই মি। ইউ উইল ইট রাইস, ইউ উইল ইট রাইস, রাইস উইল বি ইটেন বাই মি। এখানে দেখো ইউ এর ক্ষেত্রে উইল হয় আর রাইসের ক্ষেত্রেও উইল হয়, তাই এখানে উইল উইলই থেকে গেল। রাইস উইল বি ইটেন বাই মি। হি উইল ইট রাইস, রাইস উইল বি ইটেন বাই মি। হি এর ক্ষেত্রে উইল হয়, আবার রাইসের ক্ষেত্রে উইল হয়, তাই এখানে উইল উইলই হচ্ছে। রাইস উইল বি ইটেন বাই হিম, এটা হিম হয়। সি উইল ইট রাইস, রাইস উইল বি ইটেন বাই হার, রাইস উইল বি ইটেন বাই হার। দে উইল ইট রাইস, রাইস উইল বি ইটেন বাই দেম। এবার আরো কিছু দৃষ্টান্ত দিচ্ছি। ফিউচার ইনডেফিনিট টেন্স, টেন্সটা মনে রাখবে। টেন্সটা হচ্ছে ফান্ডামেন্টাল ব্যাপার, কারণ প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা নিয়ম আছে। ফান্ডামেন্টাল নিয়ম 4টে, তার উপরেও আলাদা আলাদা নিয়ম আছে। আমাদেরকে টেন্স অনুযায়ী সেগুলো ব্যবহার করতে শিখতে হবে। দে উইল প্লে ক্রিকেট, দে উইল প্লে ক্রিকেট, ক্রিকেট উইল বি প্লেড বাই দেম। ক্রিকেট, দেটা থার্ড পার্সন, ক্রিকেটটাও থার্ড পার্সন, তাই দুই ক্ষেত্রে উইল হল। দে উইল প্লে ক্রিকেট, ক্রিকেট উইল বি প্লেড বাই দেম। দ্য বয়েজ উইল প্লে ক্রিকেট, ক্রিকেট উইল বি প্লেড বাই দ্য বয়েজ। উই শ্যাল হেল্প দ্য ম্যান, দ্য ম্যান উইল বি হেল্প বাই আস, উইটা আস হয়। I shall buy a mobile will be bought by me. By a third form bought, buy, bought. Father will catch fish, fish will be caught by father. Catch a third form caught, catch, caught. The clouds will give water, the clouds will give water, water will be given by the clouds. Father will read the newspaper, the newspaper will be read by father. Read, read. বানান একই, উচ্চারণ আলাদা, স্পেলিং একই, প্রনাউন্সিয়েশন আলাদা। I shall take a pen, a pen will be taken by me, a pen will be taken by me. The sun will give light, light will be given by the sun. Rabindranath will write poems, poems will be written by Rabindranath. Najrul will write the Sarvahara, the Sarvahara will be written by Najrul. I shall study physics, physics will be studied by me. Studied, study by spelling STUDY, থার্ড ফর্ম STUDIED, ওয়াইটা চলে যাবে, তার বদলে আই হবে এবং তারপর ইডি যোগ। আই শ্যাল টুইস্ট ইউর ইয়ার্স, টুইস্ট মানে মোচড় দেওয়া, আমি তোমার কান বলে দেবো। ইউর ইয়ার্স উইল বি টুইস্টেড বাই মি। আই শ্যাল ভিজিট দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল উইল বি ভিজিটেড বাই মি। The honest man will assist me, assist me, মিট এদিকে চলে আসবে। I shall be assisted, assist মানে সাহায্য করা, by the honest man. Father will buy fish, fish will be bought by father. The fisherman will catch fish, fish will be caught by the fisherman. They will pull the chariot will be pulled by them. I shall draw a picture will be drawn by me.
টিচার উইল টিচ মি, আই শ্যাল বি টট বাই টিচার, টিচ টট টট। দ্য পুলিশ উইল ক্যাচ দ্য thief will be caught by the police. He will take my pen will be taken by him. My friend will borrow my pen will be borrowed by my friend. My friend will buy my pen will be bought by my friend. My friend will borrow my pen will be borrowed by my friend. borrow মানে ধার করা। এ পর্যন্তই, আর অনেক দৃষ্টান্ত আছে, তোমরা চিন্তা করবে। তোমরা প্রথমে অ্যাক্টিভ ভয়েসে চিন্তা করবে কতগুলো বাক্য, অ্যাক্টিভ ভয়েসে কতগুলো সেন্টেন্স তৈরি করবে। যেমন I shall bring এ ডগ, এটা চিন্তা করলে এবার এটা চেঞ্জ করবে। হি উইল টেক মাই আমব্রেলা, এটা চিন্তা করলে এবার এটাকে চেঞ্জ করবে, প্যাসিভ ভয়েস করবে। প্রথমে অ্যাক্টিভ ভয়েসের কতগুলো সেন্টেন্স তৈরি করবে, বাস্তব থেকে দৃষ্টান্ত নেবে এবং সেগুলোকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করবে। থ্যাঙ্কস।